বাড়াবাড়ির একটা সীমা থাকা উচিত মইনা। মালিনী, ছেলেটাকে ওভাবে তুই চড় মারলি? কি করবি তুই যদি কাল ওরা দলবল নিয়ে তোকে? বাবা! হাই মালিনী। হাই, ক্যান্টিনে মিট কর, ইলেকশনের ডেট নিয়ে মিটিং। तुझे देखा तो ये जाना सनम। শাট আপ! বাড়াবাড়ির একটা সীমা থাকা উচিত মইনা। प्यार होता है दीवाना सनम। মালিনী, এই ছিল আমার স্বামী মইনাকের সঙ্গে আমার প্রথম সরাসরি সাক্ষাৎ, ফার্স্ট ডেট। তারপর আমার জীবনটাই বদলে গেল জানেন। তারপর থেকে আমার জীবনের সমস্ত এমন ঘটনা আমি লিখে রেখেছি আমার এই ডায়েরিটাতে। হ্যাঁ, এই সেই লাল ডায়েরি। ওই দিন ইউনিভার্সিটি থেকে বাড়ি ফিরে ছেলেটাকে ওভাবে তুই চড় মারলি? আচ্ছা, সবকিছু কি তুই সিনেমা পেয়েছিস, নাকি ইউনিভার্সিটির ইউনিয়ন রুমে দুটো লেকচার ছেড়ে নিজেকে একেবারে ঝাঁসির রানী ভাবছিস? মইনাক আমাকে তা বলে তুই চড় মারবি? মা হয় একবার, বুঝবি কোন জ্বালা থেকে বলছি। হবে না, বাবার মতোই তো হবি। অন্যায় দেখলে প্রতিবাদ করতে হয়, সমাজ শোধরাতে হয়। অন্তরা, প্লিজ চুপ করো। হ্যাঁ, সারা জীবন তো চুপ করেই আছি। এতদিন তোমার জ্বালা ভোগ করেছি, আর এখন মেয়ে। আচ্ছা, কি করবি তুই, কি করবি তুই যদি কাল ওরা দলবল নিয়ে তোকে? মা, কিচ্ছু হবে না আমার, তুমি ভয় পেও না তো। স্কাউন্ড্রেল একটা। বাবা! না না, একদম ঠিক আছে আমি এখন। হ্যাঁ, নার্ভাস লাগবে না। না, পুলিশ এসেছে, ওরা চলে গেলেই আমি যাচ্ছি। কেমন? না মানু না, তুমি আজ কোথাও বেরোবে না। বাবা, আজ কলেজ ইলেকশনের নমিনেশন ফাইল করার ডেট। আমি না গেলে। মিস্টার দত্ত, আমরা ঘরটা সিল করলাম না, বাট প্লিজ দরজাটা লক রাখুন। ভিতরে কেউ ঢুকবেন না আমরা যতক্ষণ না বলবো। আপনারা কিছু বুঝতে পারলেন? দেখুন, ইনভেস্টিগেশন জাস্ট স্টার্ট হয়েছে। জানলার অবস্থা আর দেওয়াল দেখে তো মনে হচ্ছে এটা কোনো পাকা ক্রিমিনালের কাজ। এমন প্রফেশনাল স্নাইপার টাইপ অ্যাটাক পাড়ার ছেলে ছোকরারা করতে পারে না। প্রফেশনাল গুন্ডা লাগিয়ে? আমার মেয়েটাকে বাঁচাও তোমরা। ওই স্কাউন্ডারেল ছেলেটাকে অ্যারেস্ট করছেন না কেন? ওর বাড়িতে আমাদের লোক গিয়েছিল। মৈনাক সেন কাল রাত থেকে বেপাত্তা। ওর বাবার বয়ান, ছেলে কাল সারা রাত বাড়িতেই ফেরেনি। ওকে ছাড়বেন না স্যার। পালিয়ে যাবে কোথায়? আমরা এখন আসছি। শুনুন, থানা থেকে দুজন সিকিউরিটি থাকবে বাড়ির সামনে। ডোন্ট ওয়ারি। চলুন সমীর বাবু, রাস্তা থেকে একবার মেজারমেন্টটা নিয়ে নিতে হবে। ওরা ওরা এতটা নিচে নেমে গেছে? আপনারাই বলুন, আমার প্রতিবাদ করাটা কি সেদিন অন্যায় ছিল? তাছাড়া প্রতিবাদ না করে আমি করতামই বা কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে মৈনাকের বাঁদরামি সহ্য করাটা কি উচিত ছিল বলুন? আপনারা হয়তো এতক্ষণে ভাবছেন যে এ হেন একটা ক্রিমিনাল মাইন্ডেড ছেলেকে কি করে আমি বিয়ে করলাম, তাই তো? সেই ঘটনাটাই এবার আপনাদের বলবো। এই ডায়েরির প্রথম ঘটনা এটা। সেদিন সকালে বাবা মার কথা ভেবে আমি আর বাড়ি থেকে বের হইনি। এখনো বেশ মনে আছে, দুপুরের পর আসে সেই ফোনটা। থানা থেকে বড়বাবু ফোন করেছিলেন বাবার মোবাইলে। হোয়াট? এসব কি বলছেন অফিসার? মৈনাক? আমি জানতাম ওই গুন্ডা মৈনাকটাই এই কাজ করেছে। কি সব বলছো তুমি? থানার বড়বাবু কি বললো বাবা? সব বলছি। আমাদের এখন একবার সেন্ট্রাল হাসপাতালে যেতে হবে, তাড়াতাড়ি চল। হাসপাতাল? পুলিশ 4-5টা টিমে ডিভাইড হয়ে আজ সারাদিন শহরের আশেপাশে পার্শ্ববর্তী সমস্ত সম্ভাব্য জায়গায় চিরুনি তল্লাশি চালায়।
এমনকি মৈনাকের কোনো রিলেটিভের বাড়িও বাদ দেয় না। তারপরে এই ঘন্টাখানেক আগে বাইপাসের ওদিকে কাটাখালের পাশে মৈনাককে ওরা পায়। মানে লোকাল ছেলেরাই ওকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। আপনি মালিনীদি? মৈনাক, দাদার অবস্থা খুব ক্রিটিক্যাল, মাথার ভেতরে ব্লাড ক্লট হয়ে আছে। ডাক্তার 24 ঘন্টা না গেলে কিছু বলতে পারবে না। তুই কেন এমন করতে গেলি রে? বল, কেন এমন করলি? মৈনাকের মতন ছেলেরা বোধ হয় এমনই হয়। বাজে ছেলে না ভালো ছেলে বোঝাই যায় না। সকালে যে ছেলেটা আমার সঙ্গে ইউনিভার্সিটির ক্যাম্পাসে লোকজনের সামনে এমন আচরণ করে, সেই ছেলেই রাতে নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচায়। হ্যাঁ, সেদিন রাতে ইউনিভার্সিটির আমাদের প্রতিপক্ষ দলের এমপিসিপির ছেলেরা আমার বাড়িতে 2 জন ভাড়া করা গুন্ডা পাঠিয়েছিল। ওদের উদ্দেশ্য ছিল গুলি ছুঁড়ে আমাকে ভয় দেখানো, যাতে পরের দিন আমি নমিনেশন ফাইল করতে না পারি। ওরা ভেবেছিল গুলি চললে আমার মা বাবা ভোটে দাঁড়াতে দেবে না। আর ঠিক তখনই মৈনাকের প্ল্যান ছিল পাঁচিল টপকে আমাদের বাড়িতে ঢুকে রেন ওয়াটার পাইপ বেয়ে জানলা দিয়ে আমার ঘরে ঢুকে আমাকে ওর ভালোবাসার কথা জানাবে। বুঝুন, মৈনাক তখনই দেখে 2 জন লোক রাস্তা থেকে আমার ঘর লক্ষ্য করছে। ঝাঁপিয়ে পড়ে মৈনাক। ওরা কোনো রকমে একটা গুলি ছুঁড়ে বাইক নিয়ে চম্পট দেয়। মৈনাকও ছাড়ে না, ওদের ট্র্যাপে পা দেয়। কিছুটা দূরে নিয়ে গিয়ে বেধড়ক মারে ওকে। তারপর ওই খাল পাড়ে আধমরা অবস্থায় ফেলে চম্পট দেয়। তারপরের ঘটনা তো সবই বললাম। মৈনাক প্রায় 3 সপ্তাহ হাসপাতালে ছিল। রোজ ওকে দেখতে যেতাম। শেষে যখন একটু সুস্থ, একদিন একজন নার্স আমাকে বলেছিল ওদের নাকি মৈনাক বলেছে আমি ওর বউ। সেদিন কেন জানি না খুব একটা রাগ হয়নি আমার। সেদিন নার্সের মুখে কথাটা শুনে কি যেন একটা হয়েছিল আমার। বুঝতে পেরেছিলাম আমিও কখন যেন ওই বাজে ছেলেটাকে ভালোবেসে ফেলেছি। কি আপনাদের কেমন লাগলো আমার প্রেম কাহিনী শুনতে? আমাকে জানাবেন প্লিজ। আজ এই পর্যন্তই থাক। এই লাল ডায়েরিটাতে আরো এমন অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে, সব জানাবো আপনাদের। এখন তাহলে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, মানুষের উপরের খোলসটা দেখে ভিতরের মানুষটাকে বিচার করতে যাবেন না যেন। কয়লার ভিতরেই তো হিরে থাকে, তাই না? মালিনী বৌদির এইরকম সব ইন্টারেস্টিং গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল।